अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका वस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका वस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান বুজুর্গ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিয়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন হয়, যে সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ নিজের যৌবনকাল অতিবাহিত করে। অনেকেই ছোটবেলা থেকে, অনেকে কিশোর জীবন, অনেকে যৌবন এবং এই সকল পর্ব অতিক্রম করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াতে মোবারকা পেয়েছেন এবং প্রিয় আকা মাক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলামির মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। ওই সকল মহান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য অর্জিত হয়। আজকেও আমরা তেমনই একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন, এই বান্দা কপটতা অর্থাৎ নিপাক এবং জাহান্নামের আগুন হতে মুক্ত। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে শহীদদের সাথে উঠানো হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ওই বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব, আর তিনি হচ্ছেন হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মোবারক নাম হচ্ছে আবু আব্দুল্লাহ বিলাল, আর পিতার নাম হচ্ছে রাবাহ এবং মাতা হচ্ছে হামামা, হাবশী বংশভূত কৃতদাস তিনি, তবে মক্কায় জন্ম লাভ করেছিলেন। বনু জুমা ছিল তার মনিব। হাবশী দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ এবং ঈমানের নূর দ্বারা আলোকিত। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের এবং কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াতকে অস্বীকার করে চলেছিল, তখনই তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে ফুটে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক অর্থাৎ ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াতকে কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্যে ঘোষণার দুঃসাহস দেখিয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চিন্তা করি সেই জাহিলিয়তের যুগে যেখানে ইসলামের কথা বলা, ঈমানদার হওয়া এবং সেটাকে প্রকাশ করা খুবই দুর্বিষহ ছিল, খুবই কষ্টদায়ক ছিল। অনেক যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে। এই সকল কিছু জানা সত্ত্বেও যেই সময়ে কিছু লোক ইসলাম কবুল করেছেন কিন্তু প্রকাশ্যে ঘোষণা করেননি, এর মধ্যে যে 7 জন ব্যক্তি প্রকাশ্যে নিজের ঈমান গ্রহণের কথা ঘোষণা করেছিলেন, তার মধ্যে একজন ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাই, তিনি গোলাম হওয়া সত্ত্বেও
একজন কৃতদাস হওয়া সত্ত্বেও নিজের ঈমানের কথা প্রকাশ্যে ঘোষণা করা সেই দুঃসাহসিকতা দেখিয়েছিলেন। হাই, চিরকালই তো দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ এবং কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নামে নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর অর্থাৎ ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছিল। হাই, অত্যাচারের সেই বিভীষিকা এমনভাবে নেমে এসেছিল। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কথা প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, এমনভাবে কাফিররা মুশরিকরা অত্যাচার শুরু করেছিল। হাই, গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি, জ্বলন্ত অঙ্গার এর উপরে পর্যন্ত শুইয়ে দেওয়া হয়েছিল। গলায় রশি বেঁধে ছাগলের মতো করে শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে বেরিয়েছে। তবুও গলায় রশি দিয়ে তো নির্যাতন হয়েছে। উত্তপ্ত অঙ্গারের উপর, আগুনের উপর, উত্তপ্ত সেই আগুনের মরিচিকাময় বালুর উপর, পাথর কুচির মতো সেই ভয়ানক কাঁটার উপর দিয়ে তো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই রশি ঈমানের রশিকে, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশকের রশিকে, মহব্বতের সেই শক্ত রশিকে সামান্য পরিমাণও ছিঁড়তে পারেনি। হায়, আবু জাহেল তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে অর্থাৎ বুককে সেই কঠিন পাথরের উপর, মরুচিকাময় ভালির উপর শুইয়ে দিয়ে তার পিঠের উপর পাথরের বড় চাক্কি রেখে দিত। হাই, মধ্যাহ্ন সূর্যে অর্থাৎ ঠিক দুপুরবেলা সেই মরুভূমির উত্তপ্ত সে প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, কষ্ট যন্ত্রণায় যখন অস্থির হয়ে যেত, তখন আবু জাহেল বলতো, এ বিলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে একটি শব্দ বারবার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে বের হতো, আর তা হচ্ছে আহাদ আহাদ। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন ভয়ানক কলা কৌশল সে প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে নিত, আবার কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলতো, তুমি ওই আল্লাহকে ছেড়ে দাও, তাওহীদ থেকে ফিরে আসো, ঈমানের ইশকের রশি থেকে তুমি ফিরে আসো। কিন্তু আল্লাহ তাআলার সেই নেক বান্দা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের শেষাচ্ছা প্রেমিক, সেই ইশকের সাগরে ভাসনেওয়ালা ব্যক্তির জবান দিয়ে তখনও একটি শব্দ ছাড়া কোনো শব্দ বের হতো না, আর তা হচ্ছে আহাদ আহাদ। মুশরিকরা বলতো, তুমি আমাদের কতগুলো কথিত শব্দগুলোই উচ্চারিত করো। তিনি বলতেন, আমার জবান দিয়ে তোমাদের এই শব্দগুলো কখনো উচ্চারিত হতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর বাতহা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে বড়ই মর্মাহত হলেন।
মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনিবকে দিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দেন। এই খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকেও তুমি এই কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। হাই, হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদ মুক্তির খবরে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম কেমন খুশি হয়েছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে খুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিথি হলেন। আর হযরতে আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান খাস আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হলো। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে বিলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাব দিলেন আবু রুয়াইহা। হাই, কেমন ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়েছিল হযরত আবু রুয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুজনের যে ভাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম খুব দুর্বল ছিল। হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচরণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা করা থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু হলো। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সৌভাগ্যবান প্রথম ব্যক্তি যাকে আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চ এবং হৃদয়গ্রাহী আজান এর ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর বৃদ্ধ যুবক নির্বিশেষে কেউ যেন ঘরে স্থির থাকতে পারত না। মসজিদের তাওহীদের ধারক বাহকদের বীর জমে উঠল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে আজান দিতেন। কিন্তু কোনোদিন হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে উপস্থিত না থাকলে হযরতে আবু মাহজুরা এবং হযরতে আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করতেন। হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন। এই কারণে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন হযরতে আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রমজান মাসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পর পানাহার জায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের কেউ কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কেমন সচেতন ছিলেন, নামাজকে কেমন গুরুত্ব দিয়েছেন। সফর অবস্থায় পর্যন্ত উনি একটি স্থানে তাঁবু গাড়ার পর চিন্তিত হলেন, জার্নি করে এসেছে, হয়তোবা ঘুম এবং ক্লান্তি নামাজ না কাজা করে দেয়। হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি পেয়ে সবাই
তাঁবু গেড়ে বিশ্রামে গা এড়িয়ে দিলেন। এদিকে তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুবে সাদিকের অপেক্ষা করতে থাকলেন। কিন্তু ঘটনাক্রমে এই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো। গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে, অর্থাৎ তখনও নামাজের ওয়াক্ত ছিল, সূর্যোদয়ের আগে তার চেতনা ফিরে এলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম তা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তোমার দায়িত্ব পালনের কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন, আবার যখন ইচ্ছা ফিরিয়ে দেন। ওটা আজান দাও এবং লোকদেরকে নামাজের জন্য সমবেত করো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এর মাধ্যমে নামাজের কেমন ফজিলত, কেমন গুরুত্ব সেই সম্পর্কেও জানলাম। পাশাপাশি এটাও জানলাম মানুষের ঘুম তার রূহ শরীর থেকে পৃথক হয়ে যায় এবং আবার ফিরে আসে। হাই, আর যদি কখনো ফিরে না আসে আর সেটাই চিরবিদায় হয়ে যায়। অর্থাৎ এখনো আমাদের শিক্ষা হাসিল করা উচিত, মাদানী ফুল অর্জন করা উচিত। আমাদের হায়াত বড়ই সংকীর্ণ। হ্যাঁ, যদি সকালে ঘুম ভেঙে যায় তো সকাল হবে, অথবা পরকালের পথে পাড়ি দিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করে নিই নামাজের পাবন্দি হব, নামাজের গুরুত্ব দিব। যেমনইভাবে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি জায়গায় আমাদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন, নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে ইরশাদ করেছেন। হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম প্রধান সকল যুদ্ধেই তিনি শরীক হয়েছিলেন। বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশমন উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন। মক্কায় যারা হতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতন চালাতো, সেই জঘন্যতম অত্যাচারী উমাইয়া ছিল তাদের মধ্যে অন্যতম। মক্কা বিজয়ের দিনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও কাবার ভিতরে অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা খানায় কাবার ভিতরে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছে, তাদের মধ্যে হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে? তিনি ইরশাদ করলেন, আল্লাহর ওয়াস্তে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। এই কারণে আমি চাই এ মহান কাজটিকে আমরণ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে। আশিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তোলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেও অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণ করার জন্য। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেই দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন, কিন্তু তার অত্যাধিক উৎসাহ ও নমনীয় মনোভাব দেখে খলিফা
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাওয়ার অনুমতি দিলেন, আর তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন। 16 হিজরির সনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান। বাইতুল মুকাদ্দাস সফরেও তিনি খলিফার সঙ্গী হন। সফরের এক পর্যায়ে একদিন খলিফা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও আমি অঙ্গীকার করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর আর কারো জন্য আজান দিব না, তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব। এ কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন যে তার বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন। সবার মনে তখন সেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সেই যুগের ছবি ভেসে উঠছিল। অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল। আর এভাবে করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভ্রাতৃত্ব সম্পর্কের সেই আবু রুয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিরিয়ায় দীর্ঘদিন বসবাস করেন এবং ওই গোত্রের 2 জন কন্যাকে তারা 2 জন বিবাহ করেন এবং ওখানে দীর্ঘদিন বসবাস করতে থাকেন। একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন নিরস জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি? এই স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনা শরীফের দিকে রওনা হলেন এবং পবিত্র রওজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোরগের নেই ছটপট করতে লাগল। এখনো পর্যন্ত আশিকরা যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে জাহিরিভাবে দেখেননি, তারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই রোজে আনোয়ারকে দেখার জন্য, হাজির হওয়ার জন্য ছটপট করছেন। একটু ভাবুন তো, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশকের জন্য এত অত্যাচার নিপীড়নকে সহ্য করেছেন, এত বছর পর যখন স্বয়ং স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম আহ্বান জানালেন, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন অবস্থা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। তারা 2 জন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন। তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। সুবহে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলেছিলেন, আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। তার সে আজানের ধ্বনি শুনে মদিনার লোকেরা তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছিল। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন মদিনার নারী পুরুষ সকলেই অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করেন। আর বর্ণনায় রয়েছে, এমন দৃশ্য, এমন বিরল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি। একনিষ্ঠা পান সে রাসূল প্রেমিক অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হিজরি সনে 60 বছর মোবারক হায়াতে বয়সে ইন্তেকাল করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনো পর্যন্ত দামেস্কের বাবু সাগিরে
ওনার মাজার মুবারক রয়েছে। হ্যাঁ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকে নিজেকে কোরবান করনেওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের সাগরে নিজেকে ভাসিয়ে দেওয়া এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শ্রবণ করেছি। ইনি ওই মহান সাহাবী যার সম্পর্কে আসলেই বর্ণনা করে শেষ হবার মতো নেই। তার ইশকের বর্ণনা, তিনি রাদিয়াল্লাহু তাআলা ইশকের কথা বড়ই গভীর এবং অনেক বিশাল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মহব্বত, ভালোবাসা প্রদান করুন। মাতানি ছেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আরও একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।